শরীর যত খুশবু লাগাইছ, তাতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির। আমি যে আয়াত করছি, আয়াত করছি এরা না হোক ভিটা লাগে, খুশবু লাগে, রাখার না হোক এই নবীর মদরসা যেখানে আছে, যেখানে আমরা মদরসা হল আছে, এই মদরসার খুশবু না হল লাগতে ভালো লাগতো নি, না বুড়া লাগতো, ভালো লাগতো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠার হাদিস লইয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মা মাসাতু হাজ্জাতান ওয়ালা হারিয়ান আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামিনতু আমরাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু থাক দিলাম, ফেসনি হাতর দিলাম, ফুলা দুই আল্লাহর হাবিবের কবজার নিচে নরম আর কইলা নরম কোন বস্তু আমি জমিন পাইছি না। ওমা সামিনতু আমবারাতান ওয়ালা মিসকা, আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম, মিসকা আম্বর লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হয়, ইলা খুশবুওয়ালা কোন জিনিস আমি জমিন পাইছি না। ওই এমনি সালুর না হোক পিঠা লাগে, দুর্গন্ধ লাগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ফরমায়, এই গাদার সেনা কি পরিমাণ খুশবু হইছে, তোর শরীরে যত খুশবু লাগাইছ এর চেয়ে আরো ভালো খুশবু বাহির হয়। আবরাবা বিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারি। আর তফসিরে বেলালাই নইছে বল আসব, শেষের শব্দ আসব। বুখারী শরীফ হইছে জারি। তখন মাইরো মারতে সময় পিতা দিবে বইলা মারছেন হাত দিয়া, বিল আইদি এর মানে জুতা দিবে দিয়েছিল, এর পরে হাজুরও ডাল দিবে পড়িয়েছে। রাসূলুল্লাহ অস্বীকার করছে, আল্লাহরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে, ওয়াজিবরে অস্বীকার করছে, সুন্নতরে অস্বীকার করছে, কিছুই নাই। বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত লইয়া রওনা দিয়া মদিনাতে একজন সাহাবী আল্লাহ রাসূলকে দাওয়াত দিছেন। এই সাহাবী রাই নাই পিতা আসলা খাইয়া দর্জি কেইলা খবর ছিল এখন। আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে, পানি দেখা সামনে আইছে, পানি কত আর বকরির গোশত। আল্লাহর হাবিবে বলেই তো দেখে দেখা পানি কত চুকা আছে, ওহান আমি আল্লাহর হাবিবে ভাই। ওই দিন থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ওই দিন থেকে আমি পানি হদু খাবারে ওয়ালা ভাই রাসূলুল্লাহ বলেন। সরে সিবান মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনহু বলেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র সার্বিক, তাই বাগদাদর চিফ জাস্টিস প্রধান বিচারক মানুষের জন্য তাকে দাওয়াত দিছে, দাওয়াতও গেছে, এই যে তার কাছে কি দিছে বিচারক তোমারে মানছে, 40 মানছে, তার বাড়ি দাওয়াতও দিতে আগে আগে দাওয়াত দিল না, এখন দেখি তার পক্ষে রায় দিতা। আগে বাজারও চাও না, মিষ্টিও না, পানও না, এখন আগে হবে সেটা লাগে হবা, তার পক্ষে রায় দিতে খাইও না হত্যা এইসব দিচ্ছে না গেছে। যাওয়ার পরে পানি দিচ্ছেন বকরির গোশত আর পানি কত দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খজুর টুকরা আর বকরির গোশতের টুকরা খাইনার হয়নি। দোটা আল্লাহর হাবিবে বলা ভাইটা ইন্নী উহিব্বুহুমা, আমি দোটারে বলা ভাই। তারও আরেকজন আসলেন নেশা, এই হইছেন ইন্নী আকরাহুহুমা, আমি দোটারে বাদ হয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, আমি দোটারে বলা ভাই রাসূলুল্লাহ বলা ভাইটা, আর এই যে কইছে আমি দোটারে বাদ ভাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দাল্লাতের অর্ডার দিয়েছেন আল্লাহ উলাইয়া, আল্লাহর হাবিবে যেটা বলা হয়নি, যে বলা হয় নাই করে জমিনও রাখতে আলাম নাই। অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বলা হয়েছে এটা আমরা বলা হইতাম, আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ হয়েছে এটা আমরা বলা হইতাম। সাল্লাল্লাহু
যদি তাবিল ঘর তখন তারা বেঁচে গিয়া মাপসা আর হয় আর কি ডটা খাইলে আমার খেতে পারে খেতেই অন্য খাই না অন্য বাদ ভাব আল্লাহ নবী বালা ভাই না তুই বালা ভাই কেই গো যত ফল আমরা খাই ফল আপনার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা ভাই তা খাসা কিরা বলা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এক ব্যক্তি এক সাহাবী তার নাম হলো সাহাবা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার পড়িয়া উঠিয়া যায় রাসূলুল্লাহর খেদমত কথা হইনা ইরা কয়েকদিন গেল আরেকদিন নামাজ শেষ হইতে একেবারে রাসূলুল্লাহ ফরমাইলেন ইয়া সাহাবা তাল হে সাহাবা তুমি দিকে এসো আল্লাহ দারওয়ানার ঘরে হইলা তুমি নামাজ পড়িয়া না থেকে তুমি চলিয়া যাও আমার সামনে তুমি বাদ থেকে থাকো না সাহাবায়ে সত্তর দল সারিয়া খান্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইলেন সাহাবা আমি কথা কওয়ার পরে তুমি খান্দন হেলে আরম্ভ করলা ইয়া রাসূলুল্লাহ আমি কি পরিমাণ দরিদ্র এই পরিমাণ গরিব আমার শরীর চাদর যেখান দেখলাম এই চাদর আমার যে বেটি বিয়া করছে ঘরের দরজা জানালা বন্ধ করিয়া তার চাদর লইয়া আমি নামাজ পড়িলাম আমি যতক্ষণ ঘর গেছি না আমার বিবি বক্তাকে বাড়ি বের করবো উপায় নাই নামাজ পড়ার ব্যবস্থা নাই অতএবের কারণে আমি আপনার ধরো হই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই ধনী বানাইয়া দেখুয়া বুখারী শরীফের হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমত পেশ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস উম্মে সুলাইমের ছেলে এন আওলাদ নাই আওলাদ লাগি দোয়া করো আর মালো লাগি দোয়া করো আল্লাহর হাবিবে দোয়া করল আল্লাহ আনসর মালর মাঝে বরকত দিও আওলাদর মধ্যেও বরকত দান করো এর দোয়ার ঘর থেকে আনসর খেজুরের বাগান সারার বাগানো খেজুর ধরে একবার আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো খেজুর ধরে দুইবার কত দিছিনি আওলাদ ওলা বাড়িছেন ফুয়ার হইয়া যেদিন তাই জমিন থেকে বিদায় লইছেন এদিন তার কবর তার ফুয়া বরং নাতির গরো ভতির গরো নাতিও তার 120 জনের তার কবর মাটি দিছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই পরিবারে দিবা রাসূলুল্লাহ ফরমাইলেন সাহাবা তুমি গরিব থাকি গরিব টাকা চুয়া লাগি ভালো হইব সাহাবা মানে আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার বকরি আছে নে বলে জয় রাসূলুল্লাহ দোয়া করে দিলা কয়েকদিন পরে এই পরিমাণ বকরি হইছে এখন যে বাড়ি জায়গা হয় না আরেক জায়গা গেছে দিন যাওয়ার পরে আরো বাড়িছেন হিকেনও যা করেছেন আরেক জায়গা গেছেন আরো বকরি বাড়িছেন খালি মাল আর মাল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে পাঠাইয়া দাও সেই আমার সাহাবারে হইল সদকা দিতা গেছেন সাহাবী যাওয়ার পরে গেলা আর নিজে হাজির না ইয়া ফরমাইছেন আমরা রে রাসূলুল্লাহ পাঠাইছেন তুমি সদকা দিতাই যাকাত দিতাই উঠিয়া সাহাবা কইছেন ইতাতে একটা ট্যাক্স আরম্ভ ধন্যবাদ আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে ইয়া মদিনার মসজিদে পড়িতা বকরি বানার পরে জোহর নাই আসর নাই মাগরিব একার বজর আরো বাড়ার পরে মাগরিব নাই একাও নাই ফজর নাই জুম্মা নাই গরিব থাকতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদে পড়িলা এখন মাল হয়ে গেছে টাকা হইছে পয়সা হইছে খারাপ হইছে না রাসূলুল্লাহ পাঠাইলা পাঠানের উপরে হইলা এটাতে একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেছে সাহাবায়ে কেরাম হল বুঝিয়াইলা দিছেন কত সময় পরে মাল লইয়া আল্লাহর নবীর খেদমত আইলা ইয়া রাসূলুল্লাহ নেকওয়া মাল আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার নাম সাহাবা তোমার মাল আমি রাখতাম না লইয়া যাও আমি আমার সাহাবায়ে কেরাম হল পাঠাইলাম বিছনে এখন আনিয়া দিলে আমি রাখতাম না সাহাবা রাসূলুল্লাহ যতদিন জমিন আসলা অতদিন পর্যন্ত একটা পেতাও ইসলামের কাজে আর খরচ হইছে না আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন তখন সাহাবায়ে মাল আরো বেশি ছিল টাকা হওয়ার দিরহাম দিনার যেটা আছে ওটা লইয়া হযরত উমরের সামনে আনি রাখলা
হযরত উমরে ফরমাইলা তোমার নাম সাহাবা বলে যে হয় তোমার মাল আল্লাহর রাসূলের আশ্রয় তোমার আবু বকর সিদ্দিক ফরমায় তোমার মাল আল্লাহর রাসূলের আশ্রয় না আমি আবু বকরও রাখতে না ফিরাই লিয়া যাও হযরত উমরের রওনা আবার লইয়া আইছেন হইছে যাও তোমার মাল রাসূলুল্লাহর আশ্রয় না আবু বকরের আশ্রয় না আমি উমরেও রাখতে না লিয়া যাও হযরত উমর জমিন থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তার কাছে লইয়া আইসা হওয়ার পরে তাই নদীরে দিছেন না আমি উসমানের অত বড় সাহস নাই তোমার মাল রাসূলুল্লাহর আশ্রয় না আবু বকরের আশ্রয় না উমরের আশ্রয় না আর আমি তোমার মাল রাখছেন না ঘিরে লইয়া যাও একটা পয়সা ইস্তার খাতে আর খরচ হইছে না বকিল আর ভুবদ জাহিদে বাকরবর বকিল আর ভুবদ জাহিদে বাকরবর বেহেশতি নাবাসদ বহুকমে খবর বেহেশতি নাবাসদ বহুকমে খবর বকিল যায় ত্রিভুবন যায় আসে দে না নাই দিছে না এর মাথায় আসে দে না এর নাম হইল বকিল বকিল যদি আমাদের করতে করতে এই পরিমাণ হাবিব বনে জমিনের উপরে ছাড়ায় জানেন আঁকিয়া দিতে হাবিব পানির নিচে যারা আছে এরাও জানে হাবিব আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ব্যক্তি বেহেশতের মালিক হইতে পারত না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন একটি তমবিহুল আবিলিন কিতাব ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি দেখায় রাসূলুল্লাহ একদিন শয়তানকে ধরছে আরেকদিন শয়তান বুখারী শরীফের হাদিস মসজিদও দোষলাম তাই মনে হয় সব দুইটা মান দিয়া সকালে সাহাবাই কেরাম হলে দেখতাম হঠাৎ তার মনে হয় আমার এক ভাই তাই দোয়া করি গেছে আল্লাহ আমারে যে বাদশাহী কি সৈন্য খাদুরে দিও না অতএব আমি তাকে ছাড়িয়া দিলাম এই দেখো সুলেমান আলী শয়তানরে রাসূলুল্লাহ জিকাই দেওয়া ও শয়তান কাম আহিব্বাহু তোর বন্ধু কতজন হইছে তোর শত্রু কতজন কাম আহবাহু তোর শত্রু কতজন হইছে আশারাতা নফরি 10 জন হে কোন 10 জন মাত্র 3টা বলে আসা সারা ভাই না আমার বাপের আছে আচ্ছা হইছে আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ এক নম্বর হইলে আপনি আপনার আসান শত্রু আমার আর নাই 2 নম্বর যার হাত থাকিয়া কোন মেসা ফিরসা হারিসা হাফিসা একটা পয়সা যার হাত থাকি সান্দা আনতা হারুন না দরিয়া রাখে হইল আমার পরম বন্ধু যে সান্দা ঢেলায় হে হইল আমার পরম শত্রু আর শত্রু হল আমার যারা বন্ধু এরা মধ্যে 1 নম্বর বন্ধু হইল আমার যে নাকি কোন মানুষের সান্দা হইলে দে না সমান দিয়া ধরিলায় পকেট হাত দিয়া ধরিলায় কেস ভাঙ্গে না একটা পয়সা যে দে না হে হইল আমার পরম বন্ধু আর যে সান্দা ঢেলায় সে হইল আমার পরম শত্রু দিতাই নি কিছু কিছু আইসে দাও না উঠো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া কেস দিলা 500 টাকা শরীফ এটা চাইনি আর সেলিম রইয়া রমান ওয়াজ আইতে হইলে সফির ওয়াকা গিয়া সফির কেইলার অন্দর রইয়া টাইম বাদে চা খাওয়াইয়া বাদে রিস্কা নিয়া দিতে আমরা আবার সরি জানলে বিষয় এখন মনে আছে না আচ্ছা আর কাজে যাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কেস দেওয়ার বাদে নালিশ দেওয়ার বাদে ঈসা আলাইহিস সালাম হইলা খাই জলর গাঁটো যাইব পানির গাঁটো কাপড় বাদ যাইব আর ঘুরি আইতনে হর মারব মানুষের আকিদা মানুষের বিশ্বাস নবী অপর জিম্মা বাবা রক্ষানি কান তওয়ার থাকি আরো বা তওয়ার তো হান হত ভাত উঠাই না করতে পারে আরে কি হইলা না তুই খাই মরি যাইব হইলা নি মরি যাইবা এখান থেকে কথা দেব হইছে না সকালে যখন আপনার গায়ে মাথা লইছে যা
মানুষের সাইটরার হইতরা ভা ও মরি দিতে আইলা ঘুরি আইতে না খাবার দোয়া শেষ মানে সাইটরা না মরে না এরপরে আবার খাবার দইয়া গাছ বান্ধিছে গাছ বান্ধিয়া মাথা হয়েছে আবার আর বলল না সারা মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলা দিয়া বলল ঈসা আলাইহিস সালাম আপনি কইলা এগো খাবার দোয়া যা আইতা আইতো না খাবার দোয়া শেষ মরছে না এখন খাবার গাইয়া বাড়িতে হইলা যাও সেই নবী যাও গেলা যাওয়ার পরে হইলা ঈসা আলাইহিস সালামে কইছেন তুমি কান বাড়ি যেটায় ঘুরিয়ে আইলো আবার ঘরে দেখলা বেকারের আর আমরা দেওয়ায় তো আছে এই জমানাতে এই যে যুগ আছে এই যুগে দেখো রাসূলুল্লাহ ফরমায় বুখারী শরীফের হাদিস আমার ঘরে 12 জন খলিফা যতক্ষণ হইছেন না কিয়ামত হইতো না ইসনা আশা 12 জন এর মধ্যে 10 জন গেছেন গিয়া রয়েছেন কজন 2 জন একজনের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া যায় আল মাহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা সর্বশেষ খলিফা যান 12 নম্বর খলিফা যান জমিন হইবা এর নাম হইব ইমাম মেহদি নাম মেহদি বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমিনা আমার বংশধর আমার ফাতিমার বংশ থেকে রয়েছেন 2 জন শেষ 10 নম্বর খলিফা যান গেছেন তার নাম হইল আত-তাহির বি আমরিল্লাহ জমিন থেকে যাওয়ার 827 বছর হয়ে গেছে জমিনে খলিফা নাই এই জমিনে ইসলাম রাখতে হইলে মাদ্রাসার দরকার আছে কিনা না যদি মাদ্রাসা থাকে না ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আনহু লাউলা সুলতান আহলাকা বা'দুহুম বা'দা প্রতিটি রাষ্ট্রে যদি স্বরাষ্ট্র দপ্তর মিনিস্ট্রি থাকতো না মানুষে মানুষে ঝগড়া হইয়া সারা মানুষ মরে গেল 2 লাউলার রিহলা আমতানা কুল্লা শাই যদি জমিনও বাতাস হইতো না তাহলে জমিনও ইলা দুর্গন্ধ হইল নে যার কারণে মানুষের ব্রেইন নষ্ট হইয়া সারা মানুষ মরে গেল 3 লাউলাল আবদাল লাহারাকাত দুনিয়া এই নবীর উম্মতের প্রমোশন আছে এক জায়গা ছাড়া জীবন নাই একগুলো আছেন আবদাল হল যদি জমিন থাকতো না আল্লাহ কামল হাকিমিনে জমিন ভাঙিয়া শেষ করলাম ওয়ালাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কাল বাহাইম যদি আল্লাহ নবীর উম্মতের মধ্যে আলিম হইতা না আর আলিম বানাই চইলে মাদ্রাসার দরকার বুখারী শরীফ 1 নম্বর হাদিস ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআ আন ইবাদি আল্লাহ এক জিনিস দেওয়ার পরে নেওয়া যায় না বাকিটা নেওয়া যায় কেউ হয় বুঝালে ফিরিয়া কিন্তু জ্ঞান যেগুলো দেও পড়াও যেগুলো বাংলা হোক ইংরেজি হোক ফার্সি হোক উর্দু হোক আরবি হোক যাই পড়াই লইবাই যেখান যারে পড়াই লই সন্তায় ভাবতায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ ইলিম কুড়িটা খান অনুভব যাই না শুনে যাও